নমস্কার, সোহম বুটিক থেকে আমি কৃষ্ণা। আজকে আপনাদের কটনের ওপরে ভীষণ সুন্দর সুন্দর কিছু পেন্টিং নিয়ে এসেছি। কিছু জামদানির ওপরে পেন্টিংও আছে। তো চলুন দেখানো শুরু করি। তার আগে এক্সিবিশনের অ্যানাউন্সমেন্টটা একবার করে দেবো। জুলাই মাসের এক্সিবিশন আছে 23rd and 24th জুলাই ভুবনেশ্বরে হোটেল মে ফেয়ারে। এরপরে শিলচর যাচ্ছি 2nd, 3rd and 4th অগস্ট। শিলচরে হোটেল সুদক্ষিণাতে আমাদের এক্সিবিশন, অগস্ট মাসের প্রথম এক্সিবিশন 2nd, 3rd, 4th অগস্ট শিলচর সুদক্ষিণা। নেক্সট হচ্ছে দুর্গাপুর সিটি সেন্টার জাংশন মল 9th, 10th and 11th অগস্ট। তারপরে যাচ্ছে আসানসোলে সেন্ট্রাম মলে 15th, 16th, 17th and 18th অগস্ট। আসানসোল সেন্ট্রাম মলে আমরা থাকবো। তারপরে চলে যাচ্ছি শিলিগুড়ির কসমস মল, যেটা শুরু হচ্ছে 23rd, 24th and 25th অগস্ট। আপাতত অগস্টের এক্সিবিশন গুলোই থাক, সেপ্টেম্বরের গুলো পরে বলবো। তো আজকে প্রথম যে শাড়িটা, সেটা আমি যেটা পরে আছি, এই শাড়িটা অলরেডি আপনারা প্রচুর নিয়েছেন অনেকেই, আবার নতুন হয়ে এসেছে, আমি দেখিয়ে দিলাম। তো দেখুন আঁচল পোর্শনটা এইভাবে পুরো ফ্লোরাল পেন্টিং এ সাজানো, ইয়েলো শেডিং ফ্লাওয়ার আছে, গ্রিন লিফ আছে। শাড়িটা কিন্তু ধনেখালি, খুব ফাইন কোয়ালিটির শাড়ি আর থান নয়, যেহেতু বর্ডার আছে, এটা একটা শাড়ির ওপরই করা হয়েছে। ধনেখালি শাড়ি, একটা ইয়েলো স্যাটিন সরু স্লিক বর্ডার আছে, তার ওপরে শাড়িটা করা, ভীষণ সুন্দর কোয়ালিটি। আপনারা যারা নিয়েছেন তারা জানেন। আগের শাড়িগুলো আমার কিন্তু ব্লাউজ পিস ছিল না, ওই জন্য উইদাউট ব্লাউজ পিসের দামই আমি নিয়েছি। এটাতে ব্লাউজ পিস দেওয়া আছে প্রত্যেকটা শাড়িতে ম্যাচিং করে, কারণ পুজো এসে গেছে। এখন যদি ঠিক মতো সাজিয়ে না দিই তাহলে আপনারা পরবেন কিভাবে। তো দেখুন এর সাথে আমি ঠিক এই ব্লাউজটা ম্যাচিং করেছি, ভীষণ ভালো লাগবে, একটা ফেস্টিভ মুড এনে দেবে। আপনারা যারা এই শাড়িটা বুক করবেন তারা এই ব্লাউজ পিসটা পেয়ে যাবেন। শাড়িটার প্রাইস হচ্ছে 2050। শাড়িটার প্রাইস এইটাই, কিন্তু প্রোডাক্ট নাম্বার 1 কটন পেন্টিং উইথ বিপি, প্রোডাক্ট নাম্বার 1 2050। প্রোডাক্ট নাম্বার 2, এটা কিন্তু খুব সুন্দর একটা শাড়ি, এটা বিডি কটন, অর্থাৎ বাংলাদেশের তাঁতের ওপর। আঁচলটাতে দেখুন কলমকারি পেন্টিং করেছি, একদম সিল্ক বা তাসারে যে লেভেলে কাজ হয়। এই হচ্ছে কলমকারি পেন্টিং অনলি আঁচলে। বডি পোর্শনটা শিভারি টাইপের ডাই করা হয়েছে, একদম কনসেপ্টে পুরো শিভারি কনসেপ্ট, শিভারি কলমকারি যেগুলো আমরা তাসারে করি বা সিল্কে করি, সেই জিনিসটা আমি কটনে নিয়ে এসেছি। তো এই হচ্ছে পুরো বডি পোর্শনের কাজটা। কালারটা ভীষণ সুন্দর, ওয়াইন কালার। আমাদের কারিগর ভাইয়েরা ভীষণ ভালোভাবে শিভারি কনসেপ্টটা এনেছে। জাস্ট এটা দেখুন, আমি এইভাবে আপনাদের দেখাবো। এই হচ্ছে শাড়ি, তার সাথে এরকম আঁচল, আর এটার সাথে আমি একটা খুব সুন্দর ব্লাউজ পিস ম্যাচিং করেছি, যেটা আপনাদের ভালো লাগবে। এই হচ্ছে ব্লাউজ পিসটা, শাড়িটার সাথে ব্লাউজ পিসটা আপনারা পেয়ে যাচ্ছেন। টোটাল প্রাইস হচ্ছে 2050। নেক্সট প্রোডাক্ট নাম্বার 3, আমি এখানে জামদানির ওপর পেন্টিং কিছু আপনাদের দেখাবো। কিছু বলার নেই, এত সুন্দর শাড়িগুলো হয়েছে। জাস্ট দেখুন, প্রোডাক্ট নাম্বার 3তে দেখাচ্ছি জামদানি পেন্টিং। পুরোপুরি কিন্তু জামদানির ওপরেই আঁকা হয়েছে, একদম হোয়াইট দুধ সাদা জামদানি, তার উপরে ইয়েলো ফ্লাওয়ার, গ্রিন লিফ। পুজোতে মানে ষষ্ঠীর দিন বা সপ্তমীর দিন এই ধরনের শাড়ি এত সুন্দর লাগবে যে কি বলবো। জাস্ট শাড়িটা একবার দেখুন, অসাধারণ শাড়ি, কটন জামদানি, তার উপরে পেন্টিং, সফট জামদানি। এই হচ্ছে আঁচল, পুরো দুদিকে বর্ডার যাবে। এটার সাথে আমি একটা খুব সুন্দর ম্যাচিং করেছি ব্লাউজ পিস। জাস্ট দেখুন, এই ব্লাউজ পিসটা আপনারা পেয়ে যাচ্ছেন। জামদানি পেন্টিং এর প্রাইস হচ্ছে 2550। জামদানি পেন্টিং, প্রোডাক্ট নাম্বার 3। নেক্সট দেখাবো প্রোডাক্ট নাম্বার 4। এটা একদম একটা ভীষণ সুন্দর শাড়ি, শাড়িটাই খুব সুন্দর, ছোট ছোট চেক আছে, রেড বর্ডার,
ব্ল্যাক পাইপিং গেছে, তার উপরে কিন্তু পেন্টিংটা আনা। আপনারা যারা পেন্টিং ভালোবাসেন, পুজোর সময় এমনিতেই একটা পেন্টিং এর ডিমান্ড প্রত্যেক বছর আমাদের থাকে, তো আমি দেখিয়ে দিলাম কিছু ভালো ভালো পেন্টিং। এই হচ্ছে শাড়িটার কাজ, ভালো করে ডিটেলিং করব। রেড বর্ডার গেছে, এটা একটা একদম ধনেখালি, এটাও একটা ধনেখালি শাড়ি, রেড বর্ডার, তার উপরে পেন্টিংটা এরকম আঁকা হয়েছে। আর ভেতরে দেখুন ছোট ছোট চেক আছে। এই হচ্ছে আঁচল পোর্শন, এই হচ্ছে আঁচল পোর্শন। প্রত্যেকটা শাড়ি পূজাকে, আমাদের বাঙালির যেটা প্রধান উৎসব দুর্গাপুজো, সেই দুর্গাপুজোকে মাথায় রেখে প্রত্যেকটা শাড়ি আজকের হলো। এই হচ্ছে শাড়ির কনসেপ্ট, পেন্টিং, তার সাথে আমি একটা এইরকম একটা ব্লাউজ পিস ম্যাচিং করেছি। দেখুন তো কেমন লাগে। শাড়িটার প্রাইস হচ্ছে 2050। প্রোডাক্ট নাম্বার 5, এটাও ভীষণ ভালো দেখতে শাড়ি। জাস্ট দেখো, এটা কিন্তু থানের ওপর করেছি, এটাকে বর্ডার বার করা হয়েছে ইয়েলো পাইপিং দিয়ে, লোটাস করা হয়েছে। অসাধারণ শাড়ি, লোটাস, ইয়েলো, অফ হোয়াইট, গ্রিন, দুর্গাপুজো, সরস্বতী পুজো, যে কোনো দিন পড়ুন, তার সাথে এরকম একটা ব্লাউজ পিস। প্রাইস রেঞ্জ 2050। ভীষণ ভীষণ সুন্দর শাড়ি। এগুলোর রিপিট অর্ডার প্রত্যেকটার হয়ে যাবে। ব্লাউজের ম্যাচিং কিন্তু একটু প্রবলেম হতে পারে, কারণ আমি তো ব্লাউজ বেশি কিনে রাখিনি, তবে আমি সুন্দর করে ম্যাচিং করে দেবো, তাতে কোনো ভুল নেই। প্রোডাক্ট নাম্বার 6-এ আর একটা শিভারি কলমকারি দেখাবো। আগেরটা দেখিয়েছিলাম ওয়াইন কালার, এটা হচ্ছে ব্লু কালার। এই হচ্ছে আঁচলের কাজ, আঁচল পোর্শন, কলমকারি পেন্টিং, হ্যান্ড পেন্টেড কলমকারি। পুরো পেন্টিং কিন্তু গেছে মাল্টি কালার। আঁচল পোর্শনটা, ভেতরটা দেখুন ব্লু কালারে শিভারি করা হয়েছে। এটা পেন্ট করে, পুরোটাই কিন্তু পেন্ট করে, কারিগররা কিন্তু পুরো পেন্টিং এ জিনিসটা এনেছে, এই কনসেপ্টটা। এটা হচ্ছে পুরো ব্লু শিভারি উইথ কলমকারি পেন্টিং। পরার পরে যে লুকটা আসবে আমি একবার দেখাবার চেষ্টা করব। এই হচ্ছে পুরো শাড়িটার লুক, দেখুন। এই হচ্ছে আঁচল পোর্শন। এখানেও আমি একটা খুব সুন্দর ব্লাউজ পিস দিয়েছি, এই ব্লাউজ পিসটা আপনারা পেয়ে যাবেন শাড়িটার সাথে। এটার প্রাইস রেঞ্জ হচ্ছে 2050। প্রোডাক্ট নাম্বার 7, এটা একটা ধনেখালি শাড়ি, গ্রিন বর্ডারের, স্যাটিন বর্ডার। অসাধারণ, দেখুন অসাধারণ পেন্টিং, গ্রিন স্যাটিন বর্ডার, তার উপরে ব্লু। আর শাড়িটার কালারটা একটু বলে দিই, শাড়িটার এই ভেতরের বেস কালারটা কিন্তু ব্লুইশ শেড আছে, লাইট ব্লু, খুব লাইট ব্লু, তার উপরে করা। আর গ্রিন বর্ডার, স্যাটিন বর্ডার, তার উপরে আমি এই পেন্টিংটা করিয়েছি। এটাও খুব সুন্দর দেখার মতো, কারণ অনেকেই আছেন যারা ইয়েলো পছন্দ করেন না, রেড পছন্দ করেন না, তাদের জন্য একটু অন্য কালার কম্বিনেশন। এই হচ্ছে পুরো শাড়িটার লুক, জাস্ট দেখুন সুন্দর লাগবে। এই হচ্ছে পুরো শাড়িটা, এর সাথে আপনারা পেয়ে যাচ্ছেন এরকম একটা ব্লাউজ পিস। এটার সাথে তো ভালো লাগবে, এছাড়া অন্যান্য অনেক শাড়ির সাথে পরতে পারবেন। খুব ভালো কোয়ালিটির কাপড় আছে। প্রাইস রেঞ্জ হচ্ছে 20। প্রোডাক্ট নাম্বার 8-এ আর একটা জামদানি পেন্টিং, জাস্ট দেখুন, হোয়াইট বডি, বেস কালারটা হোয়াইট, সফট জামদানি, তার সাথে কি রকম সুন্দরভাবে পেন্টিংটা গেছে, জামদানি পেন্টিং। এই হচ্ছে আঁচল পোর্শনের কাজ,
খুব সুন্দরভাবে আঁচল যাবে, পুরো ধরে ধরে বর্ডার যাবে, আপার পোর্শনেও সুন্দর বর্ডার গেছে এবং তার সাথে পেয়ে যাচ্ছেন এইরকম একটা ব্লাউজ পিস। প্রাইস রেঞ্জ 2550। এবার আসছি কটন, আবার একটা কটন, এটা অরেঞ্জ বর্ডার, বেস কালারটা একটু চকলেট, এই সরি তাসার কালার, বেস কালারটা তাসার কালার, এটা অরেঞ্জ বর্ডার, এই যে স্যাটিন বর্ডার গেছে অরেঞ্জ। এই হচ্ছে শাড়িটার পুরো লুকটা, 2050 রেঞ্জে। এই হচ্ছে শাড়িটার পুরো লুকটা। প্রত্যেকটা শাড়ি কিন্তু আজকে খুবই সুন্দর, ভীষণ সুন্দর শাড়ি। জাস্ট দেখুন পেন্টিংটা, কোথাও কোনো ব্ল্যাকের টাচ নেই, যে কোনো শুভ অনুষ্ঠানে পরতে পারবেন এই ধরনের শাড়ি। একদম পিওর কটন বলে আপনারা বাড়ির যে কোনো অনুষ্ঠানে সারাদিন শাড়ি পরে থাকতে হয়, যে যে অনুষ্ঠানে, সেই সব অনুষ্ঠানের জন্য শাড়িটা খুব ভালো। একদম ফেস্টিভ একটা কালার, তার সাথে আমি একটু অন্যরকম ভাবে গ্রিন একটা ব্লাউজ পিস সিলেক্ট করেছি। আমার মনে হয় ব্লাউজ পিসটা একটু বেশি সুন্দর লাগবে। রেড তো পরতেই পারেন, কিন্তু আমার মনে হয় একটু যদি কন্ট্রাস্টে পরা যায় দেখতে বেশি ভালো লাগবে। প্রাইস রেঞ্জ 2050। এরপরে আর একটা জামদানি পেন্টিং দেখাবো। আমাকে টাইম দিলে প্রত্যেকটা শাড়ির কিন্তু রিপিট অর্ডার হয়ে যাবে। এই হচ্ছে জামদানি পেন্টিং, প্রোডাক্টের নাম্বার হচ্ছে 10, প্রোডাক্ট নাম্বার 10। জাস্ট দেখুন আঁচল পোর্শন এটা যাচ্ছে, এরপরে ভীষণ সুদিং, জাস্ট দেখুন পিঙ্কের সাথে পিঙ্ক ফ্লাওয়ার গেছে আর গ্রিন লিফ গেছে, তার সাথে এইরকম একটা পিঙ্ক ব্লাউজ পিস। প্রাইস রেঞ্জ 2550। প্রোডাক্ট নাম্বার 11 এর শাড়িটা তো কিছু বলারই নেই, এটা পুরোটা একটা স্ট্রাইপের শাড়ি, মাঝে মাঝে দেখুন প্যানেল করে করে নেমেছে, গ্রিন স্ট্রাইপ, তারপরে আবার একটা প্যানেল হোয়াইট ছেড়ে দেওয়া হয়েছে, পুরো শাড়িটাই উইভিং এ এইভাবেই করা। তাতে কিন্তু আমি যে ম্যাচিং করে ফ্লোরাল পেন্টিংটা করেছি অসম্ভব সুন্দর। এই হচ্ছে আঁচল পোর্শন, আঁচলের লুক। এবার যাচ্ছে পুরো বডি পোর্শন, ফ্লাওয়ার গুলো ক্লোজলি দেখলে বুঝতে পারবেন এত সুন্দরভাবে প্রত্যেকটা ফ্লাওয়ারের শেডিং গুলো করা হয়েছে। এর সাথে আমি একটা ম্যাচিং ব্লাউজ পিস দিয়ে দিচ্ছি, যেহেতু পিঙ্ক ফ্লাওয়ার সেহেতু পিঙ্ক আর গ্রিন কম্বিনেশনের এই মিষ্টি ব্লাউজ পিসটা, এটা ভীষণ ভালো ব্লাউজ পিস। আপনারা এটা অনেকটা হবে, মানে আমি বেশ কয়েকজনকে শাড়িটা বানিয়ে দিতে পারবো সেম ব্লাউজ পিসে, এটা অনেকটা কাপড় আছে। আপনারা চটপট বুকিং করুন। এটারও প্রাইস রেঞ্জ হচ্ছে 2050, শুধুমাত্র জামদানির প্রাইসটা বেশি। এরপরে প্রোডাক্ট নাম্বার 12, আর একটা শিবরি দেখাবো কন্ট্রাস্ট ব্লাউজ পিস দিয়ে, শিবরি কলমকারি পেন্টিং। এই হচ্ছে আঁচল পোর্শন, এই হচ্ছে আঁচল, এরপরে বডি পোর্শনটা, ভীষণ সুন্দর। এটা গ্রেইশ ব্ল্যাক বা ব্ল্যাকিশ গ্রে যাই বলুন, খুব সুন্দর ডার্ক শেডের, প্রচুর অপশন সাজার এই শাড়িটা পরে। আর এই হচ্ছে শাড়ির পুরো লুকটা। এটার সাথে আমি একটা কন্ট্রাস্টে ইয়েলো ব্লাউজ পিস সিলেক্ট করেছি, যেটা আঁচলের সাথে ভীষণ ভালো লাগবে। আশা করি এবার বুঝতে পারছেন পুরো, আমি পুরোটা একবারে দেখবো, ব্লাউজ পিস আর আঁচল একসাথে, ভীষণ সুন্দর লাগবে এটা। প্রাইস রেঞ্জ 2050। আর প্রোডাক্ট নাম্বার 13, এটা আর একটা লোটাস দেখাবো, যেটা একদম পুরো প্রপার লোটাস কালারে করা হয়েছে, পিঙ্ক লোটাস হোয়াইট থানের ওপর। দেখুন এই হচ্ছে আঁচল, এটা যাবে বডি পার্ট,
ব্লাউজ পিসটা দিয়ে দেখাই তাহলে দেখতে আরো ভালো লাগবে। এটার সাথে এই হচ্ছে ম্যাচিং ব্লাউজ। 2050, প্রোডাক্ট নাম্বার 13। আজকের প্রোগ্রামটা কিরকম লাগলো? চটপট বুকিং করে ফেলুন, প্রত্যেকটা রিপিট হয়ে যাবে। টাইম দিতে হবে কিছুদিন, আমি প্রত্যেকটা বানিয়ে দেব। আর এক্সিবিশনগুলো যেখানে যার সুবিধা আপনারা চলে আসবেন। এক্সিবিশনের ডেটগুলো আর একবার বলে দিই। প্রথমে আছে 23rd 24th জুলাই ভুবনেশ্বরে হোটেল মেফেয়ার। নেক্সট হচ্ছে শিলচর হোটেল সুদক্ষিণা 2nd, 3rd and 4th অগস্ট। দুর্গাপুর সিটি সেন্টার জাংশন মল 9th, 10th and 11th অগস্ট। আসানসোল সেন্ট্রাম মল 15th, 16th, 17th and 18th অগস্ট। শিলিগুড়ি কসমস মল 23rd, 24th and 25th অগস্ট। খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আবার নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। নমস্কার।